এখন সময় সকাল 11:30। সেই রাত থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। কালকে সারা রাত আমরা বৃষ্টির মধ্যেই ভিজে এই পাড়াতে আসছি, বৃষ্টিতে ট্রেকিং করে। তো এখনও আমাদের টিমমেটরা অনেকেই ঘুমাচ্ছে এবং ওই পাশে নুডলস রান্না হচ্ছে। আমরা এই নুডলস রান্না শেষে নুডলস খেয়ে, ভাই আমরা নুডলস খাওয়ার পর কোথায় যাবো? 5P ঝর্ণা। 5P ঝর্ণায় যাচ্ছি আজকে, সারাদিন ঝর্ণায় চিল করবো, সন্ধ্যাবেলা আবার বৃষ্টিতে ভিজে সেই চিল হবে। ঝর্ণাই মঙ্গল, জঙ্গলে না, ঝর্ণাই মঙ্গল হবে আজকে। তো যেহেতু আমরা বৃষ্টির মধ্যে আসছি, আসলে পাহাড়ে আসলে সকলেই চাই যে একটু বৃষ্টি হবে, মেঘলা আকাশ হবে। তো আমাদের কপাল ভালো যে আমরা আসার পর থেকে অল টাইম বৃষ্টির মধ্যে আছি। তো হ্যাঁ, বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে যে আমি এই সুন্দর দৃশ্যগুলান আপনাদেরকে সব কিছু দেখাইতে পারতেছি না। এছাড়া আসলে বৃষ্টির মধ্যে খুব একটা সমস্যা হচ্ছে না। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে আমরা হয়তো বা একটু অসুস্থও হতে পারি এবং ঠান্ডা লাগতেছে, কিন্তু এছাড়া কিন্তু সব কিছুই অসম। আর বৃষ্টির কারণে একটু ঘন মেঘ হওয়ার কারণে দূরের জায়গাগুলো দেখতে একটু অসুবিধা হচ্ছে। এসেছি এইসব করার জন্য। আচ্ছা, হাতে তো সময় আছে অনেক, দেখা যাক কী কী দেখা যায়, কী কী দেখাইতে পারি আপনাদের। এখন সময় দুপুর 1:10। সকাল থেকে অপেক্ষা করলাম যে বৃষ্টি থামলে আমরা 5P ঝর্ণাতে যাব। যেহেতু বৃষ্টি থামতেছে না, তাই এখনই আমরা 5P ঝর্ণার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে দেখুন, প্রচুর ঝুম বৃষ্টি কিন্তু হচ্ছে। তারপরে ওই বৃষ্টির মাঝেই দেখুন আমাদের টিম মেম্বার অলরেডি সব প্রস্তুত এখন এই বৃষ্টির মাঝেই চলে যাওয়ার জন্য। আমাদের সঙ্গে আছে দাদা আমাদেরকে হেল্প করবে এই ঝর্ণায় যেতে। সেই সাথে রয়েছে শুভ ভাই। তো যেহেতু বৃষ্টি, যার কারণে হয়তো বা রাস্তার সৌন্দর্যটা আপনাদের দেখাতে পারবো না। ঝর্ণায় গিয়ে আমি চেষ্টা করব ঝর্ণাটি আপনাদের দেখানোর জন্য। আমরা ঝর্ণার পথে যাওয়ার পথে এখানে একটি জুমঘর পেয়েছি, যেই জুমঘরে আমরা সবাই একটু দাঁড়াইছি এবং সামনের ভিউটা এনজয় করতেছি। একদম অস্থির একটা ভিউ, কিন্তু মেঘের কারণে আসলে ক্যামেরায় অত স্পষ্ট হচ্ছে না। ওই পাশে আমাদের একজন টিম মেম্বার একদম পুরো ফিল নিচ্ছে, একটু হালকা রিফ্রেশ হচ্ছে, একটু ব্রেক নিয়ে শরীরটাকে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। তো আমরা এখন এই বৃষ্টিতে ভিজে একটু দৌড়াবো। আমি আমার জীবনে এত ভয়াবহ রূপ আমি ঝর্ণার কখনো দেখিলাম। এটা কি দেখতেছি আমি, এটা কি দেখতেছি, মানে কি এটা? এটা কি ঝর্ণা না এটা কোনো দানব? মানে কি একটা অবস্থা, চিন্তা করেন। মানে কি এটা, কি এটা, কি এটা? মানে একদম পুরাই অস্থির। আমার বিশ্বাস হচ্ছে না আমি এরকম একটা দানবের সামনে আছি এখন। কত বড়, একদম অস্থির। ঝর্ণাটার নামটা কি ছিল জানি? হ্যাঁ, 5P ঝর্ণা, 5P। আমার জীবনে দেখা সবচেয়ে বড় দানবীয় ঝর্ণা এটা। সে একদম সেই এক অন্যরকম দানব আমরা দেখতেছি নিজ চোখে। ক্যামেরাতে বৃষ্টি পড়ার কারণে একটু ঘোলা লাগতেছে যদিও, কিন্তু কি বলবো আর এটার সম্পর্কে বলার কিছু নাই। আজকে আমাদের থাইকং পাড়াতে তৃতীয় দিন। অলরেডি আমাদের মুড়ি মাখার পার্টি শুরু হয়ে গেছে। আর বাহিরে এখনও বৃষ্টি, মানে 24 ঘন্টায় আসলে বৃষ্টি হচ্ছে, যার কারণে আসলে আমরা সেইভাবে কোথাও মুভ করতে পারতেছি না, ভালো কিছু দেখতে পারতেছি না। আর ফোন বৃষ্টিতে ভেজার কারণে ক্যামেরায় এখন পর্যন্ত ফগ জমে আছে, যার কারণে আসলে ক্লিয়ার ভিউ তো নিতেও পারতেছি না, দেখতেও পারতেছি না, এমন একটা অবস্থা। কারণ সামনের সব কিছুই মেঘে ঢাকা। তো কালকে আমরা লাস্ট অলরেডি আপনারা দেখছেন যে ঝর্ণাটা দেখছি, ওটা নর্মালি ওই রকম রূপ হয়তো বা বাংলাদেশের 0.1%ও দেখছে কিনা সন্দেহ আছে। অনেক সুন্দর একটা ভিউ ছিল, কিন্তু ওখানেও অতিরিক্ত বৃষ্টির কারণে এবং ঝর্ণার প্রাণীর যে শিশির কণা ছুটে আসতেছিল, যার কারণে আমরা সেভাবে ভিডিও করতে পারি নাই, কারণ ক্যামেরায় ফগ জমে যাচ্ছিল। কিন্তু অত্যন্ত একটা ভয়াবহ রূপ ছিল। এবং রাস্তায় যে আমরা ট্রেকিং করছি এর চাইতে বেশি বৃষ্টি হওয়ার কারণে আসলে আমরা সেই ট্রেকিংয়ের ভিডিওগুলো নিতে পারি নাই।
তো এই তো সবাই আমরা এখন এখানেই আছি। আমরা প্ল্যান করছিলাম যে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করব, তো আসলে এই বর্ষার কারণে সেই ক্যাম্পেইনটা করতে পারতেছি না। এই যে আমরা এখানেই সময় কাটাচ্ছি, মুড়িমাখা খাচ্ছি, আর এর মাঝে মাঝেই কোথাও না কোথাও যাচ্ছি। তো আজকে আমরা হচ্ছে আজকে কোন পাড়ায় যাব ভাই? আজকে আমি যাবো আমরা এমটিএফ পাড়া। পাহাড়ি আলুর চিপস এই ভাই একদম অস্থির, মনে হয় অরিজিনাল প্যাকেটের চিপস দেখতেছি, এবং খাইতেও খুব সুস্বাদু। আমরা এখন থাইকো পাড়াতেই রয়েছি। যখনই বের হচ্ছি তখনই বৃষ্টি। এই যে এখন একটু বের হলাম যে পাহাড়গুলো আপনাদের দেখাবো, কিন্তু আবারও বৃষ্টি চলে আসছে, যার কারণে আসলে সুন্দর করে দেখাতে পারতেছি না। এই পাহাড়ের পাশগুলো দিয়ে আমরা কালকে ফাইপি ঝর্ণাতে গেছিলাম, যেটার ভয়াবহ রূপ আপনাদের দেখাইছি। আর এটা হচ্ছে থাইকো পাড়া, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এত বৃষ্টির মাঝে যে সুন্দর করে আপনাদেরকে কিছু দেখাবো, সেটা আসলে যারা এত কষ্ট করে এত দূর পর্যন্ত ট্রেকিং করে আসতে পারবেন না, কিন্তু বাংলাদেশের এই সুন্দর ভিউগুলো উপভোগ করবেন মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে, কিন্তু সেটা সুন্দরভাবে ধারণ করার জন্য সুন্দর একটা ওয়েদার দরকার। হ্যাঁ, এটা সুন্দর ওয়েদার আপনার দেখার জন্য, কিন্তু আসলে ক্যামেরার চোখ দিয়ে দেখার জন্য আসলে এটা সুন্দর ওয়েদার না। কারণ প্রতিনিয়ত যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে তো আসলে কিছু ঘুরে দেখানো আসলে পসিবল না। এই যে যেমন একটু বৃষ্টি ছাড়ছিল, একটু বের হয়েছিলাম যে না একটু সুন্দর করে অ্যাটলিস্ট পাড়াটা আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা এই যে এই রুমটাতে আছি, তো পাড়াটা যে ঘুরে দেখাবো সেই অপশনটাও নাই। আর এই পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন এটাতেও আমরা থাকবো, একটু ভিআইপি ট্রিটমেন্ট আছে, সোফা টোফা সব কিছুই আছে, দেশি মানে আমাদের এলাকার মতো একটা ফিল এটাতে দিবে। আর এরা খুবই ফ্রেন্ডলি, এরা ওদের যত রকমের খাবার আছে আমাদেরকে খাওয়াচ্ছে। পাহাড়ি আলুর চিপস খাইলাম আজকে, তো আরও নতুন নতুন অনেক কিছু ট্রাই করতেছি এখানে, যেগুলো আসলে লোকালি আমরা পাই না। এই যে দেখুন ক্যামেরায় অলরেডি অনেক ফগ জমে গেছে, যার কারণে আর ভিডিও করতে পারতেছি না। তো ক্যামেরা আবারও ক্লিয়ার হলে আপনাদের দেখাবো। আজকে আমাদের খাবারের মেনু কদুর পাতা জাস্ট লবণ দিয়ে সিদ্ধ, এবং সেই সাথে মিষ্টি কদুর রান্না। পাহাড়ে আসলে অনেক কিছু ট্রাই করতে হয়, তো আমরা জাস্ট লবণ দিয়ে সিদ্ধ কদুর পাতা খাচ্ছি, মিষ্টি কদুর পাতা। এই যে আমি আরেকটা নিলাম, এই যে এখানে হ্যাঁ সবাই 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 আমরা এখন এই যে নতুন কিছু ট্রাই করতেছি আমরা, নতুন কিছু। যদিও বৃষ্টির কারণে আজকে সেভাবে আমরা ট্রেকিং করতে পারিনি, কিন্তু আমরা ন্যাচারাল ফলগুলো ন্যাচারালভাবে খাচ্ছি। দেখুন পাকা কলা একদম পুরা ক্যান। ধন্যবাদ দাদাকে আমাদের জন্য এত সুন্দর কলা নিয়ে আসার জন্য। সবাই ইচ্ছা মতো রাতের ডিনার শেষে টাটকা এই পাকা কলাগুলো কোনো ভেজাল মুক্ত আমরা ইচ্ছা মতো খাচ্ছি। সবাই খুবই আনন্দিত এরকম কলা পেয়ে। আমরা আসার পরে এত আনকমন জিনিস খাইছি। আনারস, বড় আনারস এত সুন্দর এত মিষ্টি আমরা কোথাও খাইনি, যেটা এখানে খেয়েছি, তাও আবার সজারুর কাঁটা দিয়ে। যে সজারু একটা পশু আছে না, প্রাণী আছে না, তার কাঁটা দিয়ে খাইছি। আর এছাড়া আমরা খাইছি কাঁঠালের মতো একটা ফল যার বিচি। এছাড়া আমরা সেদ্ধ কদুর পাতা খাইছি শুধু লবণ দিয়ে, আরো অনেক কিছু, মানে যেটা বলে বোঝানো যাবে না, অনেক কিছু আমরা ভিডিওতে নিতেই পারি। আমরা তেঁতুল খেয়েছি, আমরা শসা খেয়েছি, আমরা পেয়ারা খেয়েছি, আমরা জাম খেয়েছি, আমরা আম খেয়েছি, আমরা জাম খেয়েছি, আমরা কাঁঠাল খেয়েছি, সব কিছু আমাদের র ট্যুর ছিল, এবং সবকিছুই র। সে আসলে শ্বশুর বাড়িতে জামাইয়ের মতো আপ্যায়ন হয়েছে তার। হ্যাঁ সেই একদম। এই কলাগুলো আসলে আমাদের এলাকায় পাওয়া সম্ভব না, এরকম সুন্দর কলা। কলার চেহারা কি নায়কের মতো। কলা পার্টি চলতেছে, সেই সাথে চলতেছে ডান্স। আমরা বৃষ্টির কারণে এখনো থাইকং পাড়াতে আছি, কিন্তু থাইকং পাড়াতে আগে এই পাশের একটা বাড়িতে ছিলাম, এখন নতুন একটা বাড়িতে উঠছি। আমি বাহির থেকে এই বাড়িটা দেখাবো। তো রাত্রে আজকে আমরা প্রায় 4টা পর্যন্ত এই বারান্দায় বৃষ্টির মজা নিতে নিতে এখানে আমরা ছিলাম, আড্ডা দিয়েছি। সেই সাথে
এই রুমে আমরা শুয়েছিলাম। আর এটা হচ্ছে রান্নাঘর। এখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এখানে খিচুড়ি রান্না হচ্ছে। তো তারা অন্যান্য সিজনে খাবারের যদি সংকট পড়ে তার জন্য ইঁদুর দেখুন ধরে একদম চামড়া ছিলে এখানে উপরে তাপ দিয়ে দিয়ে এক প্রকার শুটকি করে রাখতেছে, যেটা ভবিষ্যতে গরম পানি দিয়ে তাজা করে নিয়ে রান্না করে খেতে পারবে। আর নিচে আমাদের খিচুড়ি রান্না চলতেছে। আর এই পাশে একটা বারান্দা রয়েছে, এই বারান্দাতে খুব সুন্দর ভিউ আসে, কিন্তু বৃষ্টির কারণে মেঘলা সব কিছু, যার কারণে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে তেঁতুলের গাছ রয়েছে এবং তেঁতুল ধরে রয়েছে প্রচুর। আমরা চাইলেই তেঁতুলগুলা কিন্তু পেরে খেতে পারবো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে সব মিলে অস্থির, যদিও আমরা তেমনভাবে ঘুরতে পারতেছি না, কিন্তু পাড়াটা আমরা সুন্দরভাবে এক্সপ্লোর করতেছি এবং এদের জীবনযাপন খুব সুন্দরভাবে আমরা ফলো করে অনেক কিছু জানতে পারতেছি, শিখতে পারতেছি। আর এই পাশের এই গাছটা কিন্তু এটা হচ্ছে কাজু বাদামের গাছ, এখানে কাজু বাদাম ধরবে। এই যে আমাদের ঘুমবাবু ট্যুরে আসার পর থেকে দিনের 16 ঘন্টায় ঘুমাই, বাকি সময়টুকু একটু এনজয় করলে করে। আর এখন ডাকতে হচ্ছে, প্রচুর ঘুমে আছে সে, পাহাড়ে এসেই নিয়ত করছে প্রচুর ঘুমাতে হবে। এই যে আমাদের খাবার দাবার সব এলোমেলো হয়ে আছে। এই পাশে আরেকটি ছোট্ট রুম। আচ্ছা, আমি আপনাদেরকে এই ঘরটা ঘুরিয়ে দেখাই বাহির থেকে কেমন। এই যে বাহিরের ভিউ। আসলে ক্যামেরার লেন্সে এত পরিমাণ ফগ জমতেছে যে সুন্দর করে কিছু দেখাইতেই পারতেছি না। এত বর্ষা হলে, এত বৃষ্টি হলে কি কোনো কিছু ভালোভাবে দেখা যায়? তো আমরা এখানে আছি, আর শুরুতে ছিলাম ওই পাশে সামনে। বলো তোমার 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 তোমরা কি স্কুলে পড়ো এখন? ঈদ কেবল। হ্যাঁ বলো। বলো। আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এইখানকার পাহাড়ি বাচ্চা। এরা এত ভদ্র, এত এদের মধ্যে ম্যানার রয়েছে যে মানে আমাদের সমতলে যে বাচ্চা রয়েছে তাদের মধ্যে এই ম্যানারগুলো খুবই কম দেখা যায়। মানে এদের সম্পর্কে যদি বলতে যাই, আমরা গত কয়েকদিন যাবৎ এই থাইকং পাড়াতে আছি, এদের সঙ্গে থেকে আমরা বুঝলাম যে আসলে এদের মতো শান্তশিষ্ট বাচ্চা আসলে পাওয়া খুব কঠিন। না আছে এদের খাবারের চাহিদা, না আছে কোনো অত্যাচার, মানে একদম শান্তশিষ্ট। এদেরকে যদি আমরা কোনো কিছু খাইতে দিতেছি তাইলেও নিতে চাচ্ছে না, জোর করে দিতে হচ্ছে। আবার যদি খেলার জন্য কোনো জিনিস দিতেছি, ওরা খেলাধুলা করে যেমনে ছিল এমনি গোছায় দিচ্ছে। মানে আমাদের বাচ্চাকে আসলে এদের কাছে নিয়ে আসে শিক্ষা দেওয়া উচিত যে এরা কত নম্র এবং ভদ্র। হ্যাঁ, তোমরা তো সেই লাগতেছে তোমাদের। হ্যাঁ, দেখি তোমাদের আলাদা করে ছবি নেই ভালো করে। এ হচ্ছে আমাদের বয় দাদা, এই থাইকং পাড়ার সুপার হিরো বলা চলে। বয় দাদা অনেক কিছু করছে, আপনারা জানেন। বয় দাদা অজগর সাপ শিকার করছে, হরিণ শিকার করছে, এমনি নর্মাল সাপ, বানর, আরো অনেক জীবজন্তু শিকার করছে, তাই না দাদা? ভাল্লুকও শিকার করছেন নাকি? অলরাউন্ডার দাদা, কিন্তু সেই সুপার হিরো। দাদা আমাদের সবসময় হেল্প করতেছে। যেমন গতকালকে একদম সেই রকম কলা নিয়ে আসে খাওয়াইছে, আনারস খাওয়াইছে, আরো কত কিছু খাওয়াইতেছে। এখন দাদা নিজে খাইতেছে পাতার বিড়ি। খাইছেন নাকি আপনারা পাতার বিড়ি কখনো দাদা? বলেন তো, আমাদের অডিয়েন্সরা কেউ পাতার বিড়ি খাইছে? কেমন লাগে খাইলে? বিড়ি খাইতে ব্যস্ত দাদা। বলেন, আপনি কিছু বলেন। ঘুরতে আসতে বলেন, যারা আসেনি দেখেনি কিছু। দাদা কিন্তু আমাদের সমতলে বেড়াতে যাবে। দাদারা যেই দেখবেন নিজ নিজ এলাকায় যা দেখার মতো আছে ঘুরে দেখাবেন, ঠিক আছে? ফাইনালি আমরা থাইকং পাড়া ছেড়ে এমটিএস পাড়াতে যাচ্ছি এবং এমটিএস পাড়া থেকে আমরা জাদিপাই ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব। তো গত 2-3 দিন যাবত একই ড্রেস পরে ঘুরতেছি আমরা, কারণ বৃষ্টিতে ভিজতে হচ্ছে, যার কারণে প্রতিদিন তো প্রত্যেকটা জামা ভেজানো সম্ভব না, শুকনো কাপড় পরে ঘুমাইতে হয়, সেজন্য। তো এই হচ্ছে পাড়ার অবস্থা।
আর ক্যামেরা একটু ওপেন করার পরেই আসলে লেন্সে প্রচুর পরিমাণে ফগ জমতেছে, যার কারণে ভিডিও স্পষ্ট আসতেছে না। আর সেই সাথে এমনিতেও ক্লিয়ার না আকাশ। অলরেডি এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবারও 24 ঘন্টায় বৃষ্টি। আর এটা হচ্ছে তাদের চার্চ। এই পাড়ার প্রায় সকলেই খ্রিস্টান ধর্মের অনুসারী। গতকালকে তারা একটি জংলি শূকর শিকার করেছিল, সেটা সবাই মিলে ভাগ করে খাইলো, আমরাও ছিলাম, দেখলাম। তো বৃষ্টি আসতেছে, সামনের পথ ভিডিও করতে পারবো কিনা জানি না, আপনাদের জানাই রাখলাম। সামনে যদি আবারও ভিডিও করার মতো অপশন থাকে তো আপনাদের দেখাবো। বৃষ্টির কারণে আসলে সৌন্দর্যগুলো না আপনাদের দেখাইতে পারতেছি না। এই যে পাড়াটা কিন্তু অনেক বড়, আমার টিম মেম্বাররা হেঁটে যাচ্ছে, পিছনে আরও টিম মেম্বাররা আসতেছে। অনেক বড় পাড়া এবং এখানে প্রায় 20-30টা ঘর থাকে, তারও বেশি। এই যে যেমন বৃষ্টির কারণে উপরে কাজ করতেছে মানুষ। পাড়াটা সুন্দর। এই পাশের পাহাড়গুলো যদি দেখাতে পারতাম, আসলে ঘন মেঘের কারণে পাহাড়গুলো সবসময় দেখা যাচ্ছে না, সবসময় মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এই পাহাড়টা এত উঁচা যে মেঘের উপরেই আমরা বসবাস করতেছি। আমরা এই পথ দিয়ে আসলাম, নিচের পাড়া থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার আসার পরে অনেক সুন্দর একটা ভিউ পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাড়, সামনে আরও উঁচু, সামনে আরও উপরে উঠতে হবে আমাদের সামনে, এবং সেখানে আরও সুন্দর ভিউ আমরা পেতে পারি। তো আমরা একটু ভিউয়ের কারণে একটু রেস্ট নিলাম। হ্যাঁ ভাই, পাহাড়ের চূড়া এটা ক্যাপিটাল চূড়া 10 নম্বরে আছে এটা। এই পাহাড়টা বাংলাদেশের মধ্যে 10 নম্বর হাইস্ট চূড়া, কিন্তু যদিও আমরা মেঘের কারণে স্পষ্ট দেখতে পাচ্ছি না। তো আমরা এই চূড়া বয়ে সামনের দিকে আমরা MTS পাড়াতে যাব, সেখান থেকে জাদিপাই যাব আমরা। দেখা যাক। হ্যাঁ, ঝর্ণার রানী নাকি না রাজা? হ্যাঁ তাই, তাহলে আমরা ঝর্ণার রানী দেখতে যাচ্ছি রাজা হয়ে। রানীকে আমরা জয় করতে চাই নাকি ভাই? এ ভাই তো বেশ কয়েকবার রানীকে জয় করে ফেলছে। রানী কি আর আছে আগের মতো? রানীর মন জোগাইতেই তো যাচ্ছি আমরা সবগুলো রাজা। না আমি ওই এই মেঘটা যাচ্ছে যে ওই ভিডিওতে ওটা উঠানো। অবশেষে ফাইনালি আমরা সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আজকে একটু বৃষ্টি কম, যার কারণে এই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর দিয়ে মেঘ বয়ে বয়ে যাচ্ছে, এবং সেই সাথে এখানে আমরা সামনের দিকে ছোট্ট একটা ঝর্ণা দেখতে পাইছি, যেটা দেখতে খুবই সুন্দর। এরকম ছোট ছোট যে কত ঝর্ণা আমরা রাস্তার পথে দেখতে পাই, যেগুলো আমরা ইগনোর করে যাই। আর তাছাড়া বৃষ্টির কারণে আমরা সেভাবে ভিডিও করতে পারি নাই, কিন্তু আজকে একটু বৃষ্টি কম হওয়ার কারণে সেই সুযোগটা পাচ্ছি। এটা দেখুন কত সুন্দর, ওয়াও! এরকম যে কত ছোট ছোট ঝর্ণা দেখতে অভাব নাই। এই পাশে ঝর্ণার পানিটা ফ্লো করতেছে। ওয়াও ওয়াও ওয়াও! জাদিপাই তো ঝর্ণার রানী এর 10 গুণ। এটা জাস্ট ঝর্ণার বাচ্চা বলা চলে। আমরা MTS পাড়ায় চলে এসেছি। আসার পথে এই ছোট্ট কোয়েল পাখির বাচ্চাটা রাস্তায় পেয়েছি, সেটা রেস্কিউ করে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে পাড়ার কাউকে দিয়ে দেওয়া হবে যাতে পাখিটা বেঁচে যায়। আর আমরা এই ঘরেই থাকবো, এবং সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। এই পাড়াটা অনেক সুন্দর, মানে সামনের ভিউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা এই রুমে থাকার চিন্তা ভাবনা করতেছি। এখনও এই বাড়ির মালিকের সঙ্গে দেখা হয় নাই, যার কারণে এখনও ফাইনাল কথাবার্তা হয় নাই। কিন্তু আর এই পাশে জাম্বুরা বলে অনেকেই বলে হচ্ছে বাদামি, এই গাছগুলো লাগানো আছে, প্রচুর পরিমাণে ধরে আছে। অস্থির। প্রত্যেক দিন সকালবেলা এই সুন্দর ভিউটা আমরা পাবো, অস্থির একদম। তো এখানে থাকার ব্যবস্থাটা করে জাদিপাইয়ের উদ্দেশ্যে রওনা দিব। দেখা যাক, যদি কপাল ভালো হয় তাহলে আজকে দেখা হবে। আমরা জাদিপাই যাওয়ার পথে অস্থির সুন্দর একটি জুম দেখতে পেয়েছি। পিছনের সাইডে আরও অনেক সুন্দর ছিল, কিন্তু বৃষ্টির কারণে
ফোন বের করতে পারি নাই, যার কারণে দেখাতে পারি নাই। কিন্তু এই পাশের ভিউটা একদম অস্থির, পুরাই এরকম জুম আসলে সচরাচর দেখা যায় না। এই জুম ঘরে একটু নেটওয়ার্ক আসার কারণে সবাই তার পরিবারের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করতেছে। আর জুম ঘরের বাহিরের ভিউ আপনারা দেখেন কত সুন্দর, একদম অস্থির। ফাইনালি আমরা এই পথ দিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন কোনো রাস্তা নাই, এই পথ দিয়ে আমরা জাদি পায়ের কাছে চলে এসেছি। এই যে দেখুন কি নিচ দিয়ে কোন পথ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর এখানে ট্যুরিস্টদের জন্য রেস্ট হাউস করেছিল সরকার থেকে, কিন্তু এর মধ্যেই ঝামেলা হওয়ার কারণে, গোলাগুলি হওয়ার কারণে আসলে এই জায়গাগুলো খুলে দেওয়া হয়নি, বন্ধ হয়ে গেছে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। আর ঝর্ণার গর্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি, বিকট সাউন্ড হচ্ছে। আমরা সামনে গেলেই ঝর্ণা দেখতে পারবো। এখন সরকার থেকে কত সুন্দর একটা সিঁড়ি তৈরি করে দিয়েছিল, যে সিঁড়িটা উদ্বোধনের আগেই ঝামেলা হওয়ার কারণে সুন্দরভাবে পর্যটন চালু করতে পারেনি। এখন এটাও বন্ধ। আমরা গোপনভাবে এখানে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর একটা সিঁড়ি, সামনেই ঝর্ণা, ঝর্ণার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। গিয়েই ঝর্ণার ছবি উঠাবো। সামনেই জাদিপাই ঝর্ণা, দেখতেই পাচ্ছেন কত বড় একটা দানব। ঝর্ণার কাছে গেলে ভিডিও করতে পারবো কিনা জানি না, যে পরিমাণ ঝর্ণার পানি উঠতেছে, তাই আগেই ভিডিও করে নিলাম। দেখেন কত বড় দানব এটা, মানে কি এটা, কি মানে অস্থির একদম। কোথায় আসলাম, এটা ভয়াবহ পরিস্থিতি ঝর্ণার। ওখান থেকে আগে ভিউটা নেই। ও মাই গড, এগুলা কি, কি এটা, কি? ও মাই গড, তাও তো ঝর্ণার এটা ফুল চেহারা না, সামনে আরো সুন্দর। ও মাই গড, ও মাই গড, ওহো দেখি দেখি, নামবো না, নামবো না, নামবো না, দেখতেছি ভাই। ওহো কি এটা ভাই, এটা কি এটা? আরো খোলা হয়ে গেল, হ্যাঁ আজকে আমরা খাবো পাহাড়ি মুরগি। সেই মুরগি রান্নার প্রস্তুতি চলতেছে অলরেডি। এখানে রাঁধুনি হিসাবে 4 থেকে 5 জন রয়েছে পাহাড়ি মুরগি রান্নার জন্য। আমি যেহেতু রান্না পারি না, আমার দেখাই যায় না, তো আমি রান্নার ক্ষেত্রে। ও যাই হোক, আজকে কিন্তু আমরা জাদিপায়ের যে রূপ দেখলাম, কি আর বলবো, যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন। আমরা পুরোপুরি ধারণ করতে পারিনি অতিরিক্ত পানির কারণে, এবং লেন্সে ফগ জমতেছে, প্রচুর পানি মোবাইলে ঢুকছে। তারপরও সর্বোচ্চ চেষ্টা করছি জাদিপায়ের এইরকম একটি রূপ আপনাদেরকে দেখানোর, কারণ জাদিপায়ের এইরকম রূপ কিন্তু শুধুমাত্র এইরকম ঘন বর্ষাতেই দেখা সম্ভব।